আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আলোচ্য বিষয় আমরা আমাদের স্ক্রিন দেখে বুঝতে পারছি যে পার্টস অফ লেথ নিডেল। আমরা জানি যে নিটিং করবার জন্য হচ্ছে নিডেলের ভূমিকা অবসরণীয়। বিভিন্ন টাইপের নিডেল আসলে থাকে, আমরা জানি যে নিটিং করবার জন্য। তার মধ্যে হচ্ছে লেথ নিডেল খুব অন্যতম বা খুবই জনপ্রিয়, আমরা জানি সবাই। দেন হচ্ছে আমাদের বেয়ার্ডেড নিডেল আছে, কম্পাউন্ড নিডেল আছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা লেস নিডেলটাই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আমরা তো মোটামুটি জানি যে নিটিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে মূলত ইন্টারলোপিং হয়, মানে একটা লুপ আর একটা লুপের ভিতর দিয়ে গিয়ে তারপর হচ্ছে নিটেড ফ্যাব্রিক তৈরি করে। এখানে নিটেড ফ্যাব্রিকের অনেক ভেরিয়েশন আছে, যেমন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক হয়, দেন ডাবল জার্সি ফ্যাব্রিকের মধ্যে রিব ইন্টারলক, রিব ফ্যাব্রিক, ইন্টারলক ফ্যাব্রিক, ওয়াফেল ফ্যাব্রিক, এইসব টাইপের ফ্যাব্রিক হয়। দেন সিঙ্গেল জার্সির মধ্যে আছে প্লেন সিঙ্গেল জার্সি, দেন সিঙ্গেল লাকোস্ট, ডাবল লাকোস্ট, সিঙ্গেল পিকে, ডাবল পিকে, ফ্লিচের মধ্যে ভেরিয়েশন আছে, যেমন টেরি ফ্লিচ হয় যেটাকে আমরা ফেন্স টেরি হিসাবে জানি, পোলার ফ্লিচ হয়, থ্রি থ্রেড ফ্লিচ, টু থ্রেড ফ্লিচ। তো এইসব টাইপের ফ্লিচ ফ্যাব্রিক আছে, বাট এই ফ্লিচ ফ্যাব্রিক তো বলি বা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক অথবা হচ্ছে রিবু ইন্টারলক, যে ফ্যাব্রিকই থাকুক না কেন, লেস নিডেলটা খুবই জনপ্রিয় সব ক্ষেত্রেই। তো আমরা এই লেস নিডেলের বিভিন্ন অংশ নিয়ে আজকে মূলত আলোচনা করছি, কারণ হচ্ছে যে প্রতিটা অংশেরই ইন্ডিভিজুয়াল ফাংশন আছে। তো এখন একটু বলে নেই যে আসলে এই মেশিনের নাম কেন লেস নিডেল হইল। তো এটা হচ্ছে মূলত নিডেল। নিডেলের এই পার্টের অংশ হচ্ছে হুক, এটা হচ্ছে লেজ, আর এই যে লম্বা যে দণ্ডর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিম, আর এই অংশ হচ্ছে বার্ড। দেন ফাইনালি হচ্ছে লাস্টের অংশটাকে আমরা বলি টেইল। এখন মূলত হচ্ছে এই যে পার্টটা আছে, আমার মাউসের কার্সরটা একটু খেয়াল করেন, এই যে পার্টটা আছে এই পার্টের নামই হচ্ছে লেজ, মানে এই যে লেজ, LATCH। এখন এই এই পার্টের নাম অনুসারে আমরা এই নিডেলের নামকরণ করে থাকি লেস নিডেল। মূলত এই নিডেলের মাধ্যমেই লুপগুলা তৈরি হয় এবং ফ্যাব্রিক তৈরি হয়। এখন একটু আমরা খেয়াল করি যে এইটাকে, এই লেচের যে জায়গাটা আছে, এই অংশটাকে একটু বড় করে দেখানো আছে, মানে এই এই অংশটা। তো এই অংশটা এরকম রাউন্ড সার্কেলের মধ্যে আছে, আমার রেড কালার সার্কেলের মধ্যে। তো রেড সার্কেলের মধ্যে প্রথম দিকে উপরের দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হুক, দেন হচ্ছে এটাই লেচ বা লেচ ব্লেড। আর এই যে এই জায়গাটা একটু সরু থাকে, এই জায়গাটাকে আমরা বলি লেচ স্পোন। আর এটাই হচ্ছে স্টিম, মানে এই যে এই অংশটা। এখন আমরা একটু খেয়াল করি যে হুক যেটা আছে, হুকের কাজ হচ্ছে ইয়ানটাকে রিসিভ করা, বড়শির মতো। তো সেই ইয়ানকে এখানে হুকের মাধ্যমে রিসিভ করবে, ধরবে, ধরে তারপর নিচের দিকে টান, টান দিবে, টানের কারণেই মূলত লুপটা তৈরি হয়। এখন এই লেজ যখন ইয়ানটাকে, হুক যখন ইয়ানটাকে রিসিভ করবে, তখন এই লেজটা এই হুকের সাথে লেগে যাবে। লেজ যখন হুকের সাথে লেগে যাবে, তখন এই হুক যে ইয়ানটাকে রিসিভ করেছে বা ধরেছে, ধরে নিচের দিকে টান দিয়েছে, সেই ইয়ানটা বের হয়ে আসতে পারবে না। তো এখন এই লেজ, তার মানে হচ্ছে যে এই লেজটা আপ ডাউন করতে পারে, মানে উপরে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। এই জায়গাটা পিভট করা আছে। তো এই পিভট বা ফালক্রাম আমরা যেটাই বলি না কেন, এর মাধ্যমে হচ্ছে যে সে এটাকে কেন্দ্র করে উপর দিকে উঠতে পারে, নিচের দিকে নামতে পারে। আর স্টিম হচ্ছে নিডেলটাকে দাঁড় করে রাখবে, স্ট্রেট রাখবে, সোজা রাখবে। দেন হচ্ছে বাট, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনবো। এই বাট হচ্ছে মূলত নিডেলটাকে আপ এন্ড ডাউন করাবে। এখন একটা জিনিস একটু বলে রাখি যে নিডেল কিভাবে লুপ তৈরি করবে। যখন এই লেস নিডেল উপরে উঠবে, লেস নিডেল মেশিনের মধ্যে ভার্টিক্যালি থাকে, লম্বালম্বি থাকে। তো যখন উপর দিকে উঠবে, তখন মূলত সেই ইয়ানটাকে রিসিভ করবে। আবার যখন নিচের দিকে নামবে তখন লুপ তৈরি হবে, মানে ইয়ান সহ টান দিয়ে নিচের দিকে নামবে, লুপের মতো হয়ে যাবে। এখন এই নিডেল তো আর আপনা আপনি উপর দিকে উঠবে না বা নিচের দিকে নামবে না, এটাকে উপরে উঠাতে হবে, নিচের দিকে নামাতে হবে। তো নামানোর জন্য বা উঠানোর জন্য এই বারটা রেসপন্সিবল। এই মূলত এই বার্ড হচ্ছে ক্যামের ফ্রিকশনে, মানে বার্ডটা আসলে একটা ট্র্যাক দিয়ে চলাফেরা করে মেশিনের মধ্যে। তো ট্র্যাকটা হচ্ছে ক্যামের ট্র্যাক। তো ক্যাম এইখানে আমরা ব্যবহার করি, ট্রায়াঙ্গেল শেপের ক্যাম থাকতে পারে, বা ট্রায়াঙ্গেলের উপরে হালকা একটু আপনার সমান করা থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন, ক্যামের উপর দিয়ে চলাফেরা করবে, ক্যামের যে শেপ, সেই শেপে এটা আপ এন্ড ডাউন করবে। এখন এই বার্ড যখন ক্যামের উপর দিয়ে চলাফেরা করবে, তখন হচ্ছে যে এই বার্ড যেহেতু ট্র্যাকের উপর দিয়ে চলাফেরা করছে, বাট ক্যামের যে শেপ সেই শেপে আপ ডাউন করবে।
আপ ডাউন করার সাথে সাথে নিডলও তাহলে আপ ডাউন করবে, যেহেতু এই বারটা নিডলের সাথে ফিক্সড অবস্থায় লাগানো থাকে, বা এই বারটা হচ্ছে নিডলেরই একটা অংশ। তো তার মানে হচ্ছে বাটের কাজ হচ্ছে নিডলটাকে উপরে ওঠানো, নিচের দিকে নামানো। উপরে উঠলে ইয়ান রিসিভ করবে, আর নিচের দিকে নামালে হচ্ছে লুপ তৈরি হবে। আর টেলের কাজ হচ্ছে, যেহেতু এই নিডলটা মেশিনের মধ্যে থাকে, মেশিনের মধ্যে সিলিন্ডারের মধ্যে থাকতে পারে, ডায়ালের মধ্যে থাকে, মানে যদি সিঙ্গেল জার্সি মেশিন হয় তাহলে শুধু শুধু সিলিন্ডার থাকে, আর যদি আমার রিব বা ইন্টারলক মেশিন হয় তাহলে ডায়াল আর সিলিন্ডার থাকবে। তো ডায়ালের মধ্যেও এই নিডেল থাকে, সিলিন্ডারের মধ্যে নিডেল থাকে। সিলিন্ডারের মধ্যে নিডেল গুলা ভার্টিক্যালি থাকে, স্লটের মধ্যে থাকে, খাঁজ কাটা থাকে সিলিন্ডারটা, প্রতিটা স্লটে একটা করে নিডেল থাকে। এখন এই স্লট 1 ইঞ্চিতে কতগুলা থাকবে ওটার উপর ডিপেন্ড করবে মূলত মেশিন গেজ। যদি মেশিন গেজ হয় 28, তার মানে প্রতি ইঞ্চির মধ্যে, মানে 1 ইঞ্চিতে 28টা নিডেল বসানোর জায়গা আছে, মানে 28টা স্লট আছে, আমি 28টা নিডেল বসাবো। এখন একটা বিষয় একটু ভালো বলে রাখি, মেশিনের গেজ যত বাড়বে তত নিডেল আমি বেশি বসাতে পারবো, আমার ফ্যাব্রিক কিন্তু চিকন হবে। তো গেজের উপর ডিপেন্ড করে ফ্যাব্রিকের মোটা চিকন হয়। এখন তার এই টেলের কাজ, যেটা একটু আগে বলতেছিলাম, যে টেলের কাজ হচ্ছে আহ নিডেলটাকে যে পজিশনে বা যেখানে রাখা হয়েছে, যে স্লটের মধ্যে রাখা হয়েছে সেইখানে সে ধরে রাখবে। তাহলে টেইল হচ্ছে আহ সিলিন্ডারের মধ্যে বা ডায়ালের মধ্যে নিডেলটাকে ধরে রাখবে। তাহলে এই হচ্ছে মূলত ফাংশন, যে হুকের একটা নির্দিষ্ট ফাংশন হচ্ছে ইয়ান রিসিভ করা, দেন হচ্ছে লেচের ফাংশন হচ্ছে ইয়ানটা যেন বের না হয়ে আসতে পারে হুকের মধ্যে থেকে, তো সেটাকে আটকে রাখা। স্টিম হচ্ছে একেবারে সোজা অবস্থায় নিডেলকে রাখা। বাটের কাজ হচ্ছে নিডেলটাকে আপ এন্ড ডাউন করানো, উপরে ওঠানো, নিচে নামানো। আর টেইলের কাজ হচ্ছে নিডেলটাকে জায়গা মতো, মানে যেখানে নিডেলটা থাকার কথা ঠিক ওই স্লটে নিডেলটাকে ফিক্সড অবস্থায় ধরে রাখা, মানে নিডেল যেন স্লট থেকে বের হয়ে না আসতে পারে। এটা হচ্ছে টেইলের কাজ। একটা বিষয় একটু মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি একটু আগে বলেছি সিলিন্ডারের মধ্যে নিডেল গুলা ভার্টিক্যালি থাকে, কিন্তু ডায়ালের মধ্যে নিডেল গুলা কি পজিশনে থাকে সেটা কিন্তু বলা হয়নি। তো এটা এখন বলে দিচ্ছি, ডায়ালের মধ্যে নিডেল গুলা থাকবে হরাইজন্টালি। হরাইজন্টালি মানে সিলিন্ডার থাকে ভার্টিক্যাল ডিরেকশন, আর ডায়াল থাকে হরাইজন্টাল ডিরেকশন। শুধুমাত্র সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা সিলিন্ডার ব্যবহার করব, কিন্তু যদি রিব বা ইন্টারলক ফ্যাব্রিক তৈরি করতে হয় তাহলে আমাদের সিলিন্ডার আর ডায়াল দুটোই লাগবে। তার মানে সিঙ্গেল জার্সি মেশিনে আমার এক সেট নিডেল থাকবে, সে যে নিডেল গুলো শুধু সিলিন্ডারের মধ্যে থাকবে, কিন্তু ডায়াল রিব আর ইন্টারলকের ক্ষেত্রে 2 সেটস নিডেল লাগবে। এক এক সেট থাকবে হচ্ছে আমার সিলিন্ডারের মধ্যে, আরেক সেট থাকবে হচ্ছে ডায়ালের মধ্যে। এখন একটা জিনিস একটু আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে সিঙ্গেল জার্সি যে ফ্যাব্রিক আছে এই ফ্যাব্রিকের দুই পাশ দুই রকম, মানে ফেস সাইড ব্যাক সাইড থাকে। কেন ফেস সাইড ব্যাক সাইড? যেহেতু আমাদের শুধু সিলিন্ডার ব্যবহার করা হয়েছে আর শুধুমাত্র এক সেট নিডেল ব্যবহার করা হয়েছে। বাট রিব ইন্টারলকের ক্ষেত্রে যদি আমরা নিডেল সব জায়গায় রাখি, ড্রপ না করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে দুই পাশ একই রকম হবে, দুই পাশ ওয়েল লাইন ফর্ম হবে। তো দুই পাশ একই রকম হবে। এখন দুই পাশ কেন একই রকম হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে যে 2 সেটস নিডেল ব্যবহার করা আছে। এক পাশ নিডেল থাকবে, আহ, এক এক সেট নিডেল থাকবে সিলিন্ডারের ক্ষেত্রে, আরেক সেট নিডেল থাকবে ডায়ালের ক্ষেত্রে। তো এই কারণে হচ্ছে দুই পাশ ফ্যাব্রিকের দুই পাশে নিডেলের ভূমিকা আছে। তার মানে হচ্ছে দুই পাশে ওয়েল লাইন ফর্ম করবে, দুই পাশেই ফ্যাব্রিকের একই রকম দেখা যাবে, মানে দুই পাশ সেম দেখা যাবে, ফেস সাইড ব্যাক সাইড সেম হবে। বাট সিঙ্গেল জার্সির ক্ষেত্রে ফেস সাইড ব্যাক সাইড সেম হবে না। তো আশা করছি আহ আমরা সবাই বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।